السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মালিক আমাদেরকে নতুন আরেকটি ইংরেজি সনের প্রথম জুমা তার ডাকে সাড়া দিয়ে তার ঘর মসজিদে এসে কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সন্তুষ্ট চিত্তে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উম্মতের জন্য অনেকগুলো সুন্নাত, অনেকগুলো আমল রয়েছে। সে আমলগুলোর মাঝে অন্যতম একটি আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাসবিহাতগুলো, জিকির আজকারগুলো। তো আজকের এই সংক্ষিপ্ত সময়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে জিকিরগুলো রয়েছে আমরা খুব সংক্ষেপে সেই জিকিরগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, নামাজের পরে জিকির কেন? আমরা যখন দোকান থেকে কোনো স্বর্ণ ক্রয় করি, তো সেই স্বর্ণ ক্রয় করলে আমরা দেখতে পাই দোকানদার খুব সুন্দর একটা বক্সে করে ওই স্বর্ণটা দেয়। এরপরে ওই বক্সকে ঢাকার জন্যে আরও কিছু দেয়। তো নামাজ তো ওই গহনার চাইতেও দাম। তো এই নামাজ তো আরশে আজিমে উঠে, বান্দার প্রত্যেকটা আমল আরশে আজিমে উঠে। এজন্যে আমাদের এই দামি নামাজকে নামাজের আগে পরে সুন্নাত, নামাজের পরে জিকিরগুলো দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে আল্লাহর কাছে পাঠাতে হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও পরে সুন্নাত পড়তেন এবং এই আজকারগুলো করতেন। তো আমরা আমাদের এই সময়ের মধ্যে যে কয়টা পারি ওই কয়টা মনোযোগ সহকারে শুনব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকেও যাতে করে যা শ্রবণ করব তার উপরে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, 1 নম্বর আমল, সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলা। ফরজ সালাতের পর
সালাম ফেরানোর পর কি বলতে হবে ভাই? এটা কয় নাম্বার বললাম? 1 নাম্বার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। ফরজের সালাম ফেরানোর পর আল্লাহু আকবার কেন বলি? বান্দা যখন সিজদা দেয়, সবাই নিজের সাথেই মিলাই, আমি যখন সিজদা দেই, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইনির রহমান, আমি যখন সিজদা দিই আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিই। আমার সিজদাটা আমি কার কুদরতি কদমে দেই ভাই? আল্লাহর কুদরতি কদমে। তো যখন আমার মাথাটা আমার রবের কুদরতি কদমে, তখন আমার মালিক যেন আমার পিঠে হাত বুলিয়ে, তার কুদরতি হাত বুলিয়ে বলে যে তাওহীদ, এসেছো আমার দরবারে, দিয়েছো আমাকে সিজদা। চিন্তা করি ভাই, সবাই নিজের সাথে মিলাই, আমি যখন আমার মালিককে সিজদা দিলাম, আমার মালিক যেন আমার পিঠে তার কুদরতি হাতে মুছে দিচ্ছেন, আর যেন বলতেছেন যে সিজদা দিয়েছো আমাকে, ইরফা রাসাক, উঠাও তোমার মাথা, কি চাইবে আমার কাছে বলো, চাও। আমাকে সিজদা দিয়েছো তো মাথা উঠাও, কি চাইবা চাও। এবার আমি সিজদা উঠিয়ে বললাম আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, মালিকের প্রশংসা করলাম। মালিক যেন বলেন যে আমার প্রশংসা করেছো, আর কিছু? তো এবার যেন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, পুরোটা। মালিক যেন বলেন যে হ্যাঁ আমার রাসূলের জন্য দুরূদ পাঠ করেছো, আর কিছু বলবা? এবার ভাই মালিকরে যেন বলবো যে আল্লাহ আরও কিছু বলবে বলেই তো আপনাকে সিজদা দিলাম, আরও কিছু চাইবো বলেই তো আপনার প্রশংসা আর আপনার রাসূলের প্রতি দুরূদ পাঠ করলাম। তো আল্লাহ যেন বলেন যে কি বলবা বলো। এবার যেন আমি বলা শুরু করলাম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি তো নিজের নফসের উপরে অনেক জুলুম করেছি, আমি তো অনেক গুনাহ করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি নিজের নফসের সাথে জুলুম করেছি, কম না, কাসীরা, অনেক জুলুম, আমি অনেক গুনাহগার, আমি তো অনেক পাপিষ্ঠ মাওলা। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আমার এই গুনাহগুলো ক্ষমা করনেওয়ালা কেউ নাই, ইল্লা আনতা, আপনি ছাড়া, শুধু আপনিই পারেন মালিক। আমার যে পরিমাণ গুনাহ হয়েছে এই গুনাহগুলো আপনি ক্ষমা করে দিতে পারেন। তা আপনি যেহেতু ক্ষমা করনেওয়ালা, আপনি ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আমি আপনার কাছেই ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, মাওলা আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি আমার প্রতি দয়া করেন। এই দোয়াটা শেষ করে আমরা সালাম ফিরাই। এরপরে কি বলি বললাম ভাই? আল্লাহু আকবার। এর মানে কি? এর মানে হলো দুনিয়ার কোনো দানবীরের দরজায় দাঁড়িয়ে যদি কেউ চায় যে আমাকে কিছু সাহায্য করেন, ওই দানবীর তো তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না, কিছু না কিছু তো দেয়। তো যেই মালিক একটু আগেই আমার পিঠে তার কুদরতি হাত দিয়ে বুলালেন, আমি যে মালিকের প্রশংসা করলাম, আমি যে মালিকের হাবিবের প্রশংসা করলাম, ওই মালিকের কাছে ক্ষমা চেয়েছি, ওই মালিক আমাকে ক্ষমা করবে না তা হতে পারে না। মালিক যেন আমাকে ক্ষমা করে দিলেন, এজন্য আমি আবারও মালিকের প্রশংসা করলাম, আল্লাহু আকবার, আল্লাহ আমি ক্ষমা চেয়েছি, আপনি মাফ করে দিয়েছেন, আপনি সবচাইতে বড়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তো আমরা আল্লাহু আকবার বলি এজন্যে যে আমি আমার মালিকের কাছে ক্ষমা চেয়েছি, আমার বিশ্বাস যে আমার মালিক আমাকে মাফ করে দিয়েছেন, কারণ আমার মালিক সবচাইতে বড়। 2 নম্বর আমল হলো সালাম ফেরানোর পর 3 বার ইস্তেগফার পড়া। কতবার ভাই? 3 বার পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার ভাই? 3 বার। কত নম্বর সবক এটা? 2 নম্বর সবক। আস্তাগফিরুল্লাহ মানে কি? আস্তাগফিরুল্লাহ মানে হলো আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন। আচ্ছা, নামাজ এত দামি ইবাদত,
এই দামি ইবাদত করার পর আবার আস্তাগফিরুল্লাহ কেন? নামাজ তো পড়লাম, আবার ইস্তিগফারটা কেন করি? যে আল্লাহ, ইস্তিগফার এজন্য যেই নামাজ আদায় করেছি ওই নামাজটা যেই শান নিয়ে, ওই নামাজটা যেই মান নিয়ে, ওই নামাজটা যেই মহাব্বত আর ভালোবাসা নিয়ে, যে রকমের কদর নিয়ে আদায় করা দরকার ছিল, মালিক আমি ওভাবে করতে পারি নাই, এজন্য আমি আবারও আপনার কাছে ক্ষমা চাই। এজন্য আস্তাগফিরুল্লাহ। নামাজের যে মান দরকার ছিল, নামাজ যে পরিমাণ মহাব্বত নিয়ে পড়া দরকার ছিল, আমি ওই পরিমাণ মহাব্বত নিয়ে, ওই পরিমাণ আন্তরিকতার ভালোবাসা নিয়ে যথাযথভাবে আদায় করতে পারি নাই, এজন্য আল্লাহর কাছে আবারও ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই, এই ঘটনাগুলো বলতে গেলে আলোচনা ভিন্ন দিকে চলে যাবে। আমার আর আপনার নামাজ আর সাহাবায়ে আজমাইনের নামাজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজ পড়তেন, লম্বা রাত, সারা রাত দাঁড়িয়ে থাকতো। বলা হতো যেন এক কাঠ দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া করতো না। এই ছিল সাহাবীর নামাজ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, ওনার ব্যাপারে বলা হয় যে তিনি খলিফা হওয়ার পর থেকে তিনি কখনোই একাধারে ঘুমাতেন না, দিনে ও রাতে। সামান্য ঝিমাতেন আর নামাজে দাঁড়াতেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি দিনে ঘুমান না কেন? তিনি বললেন, দিনে যদি ঘুমাই তো আমার প্রজাদের খেয়ানত হবে, তো রাতে ঘুমান না কেন? তিনি বললেন, রাতে যদি ঘুমাই তো আমার আখিরাত বরবাদ হবে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। কি ছিল তাদের নামাজ? এই নামাজ পড়ার পর 2 নম্বর সবক কি ভাই? সবাই বলেন কতবার? 3 বার। কারো জীবনে যদি, আমার জীবনে যদি, আপনার জীবনে যদি এই 3 বার বলার আস্তাগফিরুল্লাহ জীবনে যতবার বলেছে যদি একবার কবুল হয়ে যায়, একবার কবুল হয়ে যায়, আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, বান্দা আমি তোর জীবনকে সুন্দর করে দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, এই ইউমাত্তিউকুম মাতাআন হাসানান এই আয়াতের তরজমা, এতটুকুর ব্যাখ্যা, দুনিয়ার যত ভালো দিয়ে অর্থ করা যায় তত ভালো। যে তোর ব্যবসার জীবনকে আমি সুন্দর করে দেব, তোর পারিবারিক জীবনকে আমি সুন্দর করে দেব, তোর অর্থনৈতিক জীবনকে আমি সুন্দর করে দেব, তোর চাকরির জীবনকে আমি সুন্দর করে দেব। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। যদি ইস্তেগফার একবার কবুল হয়ে যায়, জীবনের এক ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, আল্লাহ বললেন যে তোর দুনিয়ার জীবনকে, দুনিয়ার জীবন কেন বলি, কারণ শেষে আছে আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা হায়াত, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জীবন সুন্দর হবে। এই নির্দিষ্ট দুনিয়ার জীবন তো নির্দিষ্ট জীবন, আখিরাতের জীবন তো অনির্দিষ্ট জীবন। এই ইউমাত্তিউকুম মাতাআন হাসানান মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার ইস্তেগফার কবুল হবে, ওই বান্দার দুনিয়ার জীবনকে সুন্দর করে দেবেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ওনার কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন যে হযরত, আমি তো কৃষক মানুষ, কিন্তু আমার ফসলগুলো খুব ভালো হচ্ছে না, এবছরের ফলনটা সুন্দর হচ্ছে না, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যাতে করে একটু বৃষ্টি দেয়। হাসান বসরি বললেন, যাও ইস্তেগফার পড়ো। আরেকজন আসলেন, এসে বললেন, হযরত আমার ধন সম্পদের ভাটা পড়েছে, ব্যবসা বাণিজ্যে দুর্বল, আমার জন্য একটু দোয়া করেন। তিনি বললেন, যাও ইস্তেগফার পড়ো। আরেকজন আসলেন, এসে বললেন যে হযরত আমার সন্তান সন্ততি হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করেন। তিনি বললেন, যাও ইস্তেগফার পড়ো। আরেকজন আসলেন, এসে বললেন যে হযরত বাড়ি বানাবো, একটু আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বললেন, যাও ইস্তেগফার পড়ো। কয়জন ব্যক্তি আসলেন ভাই? 4 জন। এই 4 জন ব্যক্তির সমস্যা কি এক না ভিন্ন? কিন্তু ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান কি এক না ভিন্ন? এক। এই ভিন্ন সমস্যার সমাধান কি দিয়েছেন? ইস্তেগফার। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন শাগরেদ বসা,
তিনি এসে বললেন যে হজরত, 4 জন ব্যক্তি 4টা সমস্যা নিয়ে এসেছে, কিন্তু আপনি এই 4 জন ব্যক্তিকে 4 ধরনের সমাধান না দিয়ে সবাইকে একই ধরনের সমাধান দিলেন। সে সমাধান কি দিয়েছিলেন ভাই? ইস্তেগফার পড়া, ইস্তেগফার পড়া। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তুমি কি মনে করেছো আমি এটা নিজের থেকে বলেছি? না, আমি তো এটা নিজের থেকে বলি নাই, আমি এটা কোরআন থেকে বলেছি। আল্লাহ বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন যে তোমরা যদি ইস্তিগফার করো আমি আল্লাহ তোমাদের উপরে বৃষ্টি দেব। তোমরা যদি ইস্তিগফার পড়ো আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ বাড়িয়ে দেব। তোমরা যদি ইস্তিগফার পড়ো আমি আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দান করব। তোমরা যদি ইস্তিগফার পড়ো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারের দুনিয়াবী সমস্যার সমাধান হাসান রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা তিনি বললেন, যেই কোনো সমস্যায় তুমি পড়ো তাহলে আমল কি ভাই? ইস্তিগফার পড়া। আর আল্লাহ তো ওটাই বলেছেন, ইমাত্তিউকুম মাতাআন হাসানা, যার ইস্তিগফার কবুল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনকে সুন্দর করে দিবেন। প্রিয় ভাই, ইস্তিগফার এটা তো এমন আমল, যে আমল যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ এই ঘটনাতেও তিনি বলেন যে কেউ যদি ইস্তিগফার পড়ে সে কখনোই জাহান্নামে যেতে পারে না। তখন শাগরেদরা জিজ্ঞাসা করলেন যে হযরত, ইস্তিগফার পড়লে জাহান্নামে যেতে পারে না, এটা আপনি কেন বললেন? তখন তিনি বললেন যে আল্লাহ যদি কাউকে ইস্তিগফার করার তৌফিক দেন তো আল্লাহ তাকে জাহান্নাম দিতে পারেন না, কারণ আল্লাহ বলেছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ এমন নন যে কেউ ইস্তিগফার করবে আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দিবেন, আল্লাহ এমন নন। প্রিয় ভাই, এজন্যে 1 কোটি বার সুবহানাল্লাহর চাইতে একবার ইস্তিগফার, একবার আস্তাগফিরুল্লাহ এর চাইতে বেশি দাম। বুঝছেন ভাই? মানে কেমন জানি মনে হয়। এই হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরত এটা কি? 1 কোটি বার সুবহানাল্লাহর চাইতে একবার ইস্তিগফার বুঝি বেশি দামি, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বললেন যে মনে করো কারো জামায় ময়লা হয়েছে, এখন এর জন্যে সাবান বেশি দরকার না আতর বেশি দরকার? বলেন ভাই, জামায় যদি ময়লা হয় সাবান দরকার না আতর দরকার? সাবান দরকার। তো তিনি বললেন ইস্তিগফার তো সাবানের কাজ করে, সুবহানাল্লাহ তো আতরের কাজ করে, তো আমাদের দিলগুলো তো ময়লা হয়ে আছে, এজন্য আমাদের জন্য সুবহানাল্লাহর চাইতে ইস্তিগফার বেশি দামি। বুঝেছেন ভাই? ইস্তিগফার দামি কেন? কারণ ইস্তিগফার তো সাবানের কাজ করে, আমাদের দিলগুলো ময়লা হয়ে আছে। কুল্লু বানি আদম ইলাল খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন ইলাত তাওয়াবুন। বনি আদমের আমরা তো সবাই পাপী, এজন্যে সুবহানাল্লাহর চাইতে ইস্তিগফারকে বেশি দামি বলা হয়েছে। সবক কয়টা গিয়েছে ভাই? সবক কয়টা গিয়েছে? 2টা। 1 নম্বর সবক কি? আল্লাহু আকবার। 2 নম্বর সবক কি? আস্তাগফিরুল্লাহ কতবার? 3 বার। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল বলেন, কেউ যদি এই দোয়াটা নামাজের পর পাঠ করে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে এবার দোয়া কি? রাসূল বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সহজ দোয়া, আশা করি অনেকেই পারি। আবার আমার সাথে একবার বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান,
শীতকে কাটিয়ে একটু জোরে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। বিনিময় কি ভাই? ভুলে গেছেন? বিনিময় কি? জান্নাত। আবার বলেন, বিনিময় কি? বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া যে ব্যক্তি ফরজ সালাতের পর পাঠ করবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, যে ব্যক্তি ফরজ সালাতের পর এই দোয়া পাঠ করবে, এই ব্যক্তিকে বিনিময় জান্নাত দিবেন। এই গ্যারান্টি দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা পারি তো ভাই? এই যে রাসূল বলেছেন, আমি তো বললাম আমি তো ছোট মানুষ, গুনাহগার মানুষ, কিন্তু কথাটা রাসূলের, বলেছেন রাসূল। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। রাসূল বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। আমরা রাসূলের কথা শুনি, আমরা রাসূলের হাদিস পড়ি, সাহাবায়ে আজমাইন তারাও রাসূলের কথা শুনতেন, তারাও রাসূলের কথার উপরে আমল করতেন। কিন্তু আমার আর আপনার শোনা, আমার আর আপনার আমল, আর সাহাবায়ে আজমাইনের শোনা আর তাদের আমল, এই ঘটনাগুলো যদি বলতে যাই অনেক লম্বা, দুই একটা বলি মনোযোগ দিয়ে যদি একটু শ্রবণ করি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর এক গুণে গুণান্বিত ছিলেন। আবু যর গিফারিকে বলা হয় যে তাকওয়ার উদাহরণ। আবু যর গিফারি কেমন ছিলেন? তিনি একদিনের অতিরিক্ত খাবার থাকলে তিনি এটাকে নাজায়েজ মনে করতেন, যে একদিনে অতিরিক্ত খাবার থাকা জায়েজ নাই। এতটা তাকওয়াবান মানুষ ছিলেন। তিনি যখনই মসজিদে আসতেন পাশে সাহাবীকে জিজ্ঞাসা করতেন যে তোমার ঘরে খাবার আছে? যে আছে। একদিনের বেশি আছে? যে আছে, জায়েজ নাই। এভাবে করে ফতোয়া দিতেন। একদিনের বেশি খাবার থাকলেই তিনি বলতেন যে জায়েজ নাই। তো যখন এই সাহাবীর এই কার্যক্রমে অন্যান্য সাহাবীরা অতিষ্ঠ, তখন আবু যর গিফারি বললেন যে ঠিক আছে ভাই, আমি তোমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। এরপরে রাসূল যখন আবু যর গিফারি চলে যাচ্ছেন, রাসূল বললেন যে আবু যর গিফারি তুমি তো চলে যাচ্ছ, তবে তোমার মৃত্যুর পর তোমার জানাজা পড়বে এক মুসলিম জামাত, এক মুসলিম জামাত তোমার জানাজা পড়বে। তখন আবু যর গিফারি সিরিয়ার পথে অনেক দূরে এক জায়গায় চলে গেলেন। ওখানে গিয়ে কোনো মানুষজন নাই, নিজে আর নিজের পরিবার নিয়ে সংসার শুরু করলেন। ওনার যখন মৃত্যু হবে অবস্থা, তখন তিনি তার স্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন আমার তো আর বাঁচার সম্ভাবনা নাই, আমার যে সংকটাপন্ন সময় চলছে, আমি মনে হয় মৃত্যুবরণ করব। তা আমি যদি মৃত্যুবরণ করি, একটা বকরি যে আছে আমাদের, ওই বকরিটা জবাই করে দিবে। তখন স্ত্রী বলতেছেন যে আপনি মৃত্যুবরণ করবেন আর আমি বকরি জবাই করবো, কি বলতেছেন? তা আবু যর গিফারি বলতেছে যে রাসূল বলেছেন যে আমার জানাজা পড়বে এক মুসলিম জামাত, যদিও আশেপাশে কেউ নাই, কিন্তু রাসূল যা বলেছেন সত্য বলেছেন। রাসূল বলেছেন যে এক মুসলিম জামাত আমার জানাজা পড়বে। তা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। স্ত্রীও ওই বকরি জবাই করলেন, বকরি রান্নাও করলেন। এবার মাইয়েতের জানাজা পড়ার জন্য লাশ তৈয়ার হয়ে আছে, কিন্তু মানুষজন তো নাই। স্ত্রী পাহাড়ের চূড়ায় উঠেন, দেখেন যে দূর দূরান্ত থেকে কেউ আসে কিনা, দেখে যে কেউ আসে না। স্ত্রীর কথা বিশ্বাস যে রাসূল যেহেতু বলেছেন যে আমার স্বামীর জানাজা এক মুসলিম জামাত পড়বে, অবশ্যই পড়বে। স্ত্রী উঠেন, আবার নামেন, কয়েকবারের উঠায় স্ত্রী দেখতে পাচ্ছেন যে দূর থেকে বালি উঠার, ধোঁয়া উঠার। তো স্ত্রী বুঝতে পারতেছেন যে কোনো এক জামাত আসতেছে। যখন ওই জামাত কাছাকাছি হলো, দেখা গেল কুফা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জামাত নিয়ে উমরার পথে যাচ্ছেন মক্কার দিকে।
তখন আবু যর গিফারির স্ত্রী বললেন যে তোমাদের ভাই আবু যর গিফারির জানাজা। তো আবু যর গিফারির জানাজা পড়া হলো। দাফনের পরে স্ত্রী বললেন যে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা। যখন তাদের সামনে বকরি পরিবেশন করা হলো, এই সাহাবীরা বললেন যে তোমার স্বামী মারা গিয়েছে, আর তুমি এই গরম খাবার কখন রান্না করলে? তো এই স্ত্রী দেখেন বিশ্বাস কি বলতেছেন যে রাসূল বলেছেন যে আমার স্বামীর জানাজা এক মুসলিম জামাত পড়বে। যদিও আমরা জনমানবহীন এক জায়গায় বসবাস করি, কিন্তু রাসূল তো বলেছেন এক মুসলিম জামাত পড়বে। তা আমাদের বিশ্বাস যে রাসূল যা বলেছেন রাসূল সত্য বলেছেন, মুসলিম জামাত অবশ্যই আসবে, আমার স্বামী জানাজা পড়বে। তাদের মেহমানদারির জন্যে আমাদের এই আয়োজন। প্রিয় ভাই, সে রাসূলের কথা সাহাবায়ে আজমাইন এই পরিমাণ বিশ্বাস করেছেন। ওই রাসূল বলেছেন কেউ যদি ফরজ সালাতের পর বলে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। প্রিয় ভাই, এমন ঘটনা টানলে আরও অনেকগুলো ঘটনা বলা যায়। আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। এটা আমাদের কয় নাম্বার সবক গেল বলেন? 1 নাম্বার সবক কী ছিল? কতবার? একবার। 2 নাম্বার সবক কী ছিল? কতবার? 3 নাম্বার সবক কি? সবাই বলেন। আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, 3 নাম্বার সবক একবার। 4 নাম্বার, এই যে চমৎকার হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? রাসূল বলেন খল্লাতান, 2টা অভ্যাস, 2টা স্বভাব, 2টা আমল এমন আছে লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই 2টা আমল করবে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যেই ব্যক্তি কয়টা আমল? 2টা, ওই ব্যক্তি কোথায় প্রবেশ করবে? জান্নাতে। 1 নম্বর আমল। আমল বলার আগে রাসূল আরো কি বলেন? হুমা ইয়াসিরুন, আমলগুলো সহজ। আমলগুলো কি? সহজ। এরপর রাসূল বলেন ওয়ামান ইয়াহমালু বিহিমা কলিলুন, যদিও আমল সহজ কিন্তু আমলকারী খুবই অল্প। আমল কয়টা ভাই? 2টা। আমলগুলো সহজ না কঠিন? কিন্তু আমলকারী সংখ্যা কম না বেশি? কম। রাসূল বলছেন এই 2টা আমল কি? 1 নম্বর আমল, রাসূল বলেন প্রত্যেক ফরজ সালাতের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। কতবার হলো ভাই? 30 বার। 5 ওয়াক্ত নামাজের ফরজ সালাতের পর 30 বার 30 বার করে পড়লে কতবার? 150 বার। রাসূল বলেন কেউ যদি জবানে পড়ে 150, তার মিজানের পাল্লায় উঠে যাবে 1500। সুবহানাল্লাহ। জবানে কতবার? 150, মিজানে কতবার? 1500 বার। এই 1 নম্বর আমল। আমল কয়টা বলেছেন রাসূল? 2টা। 1 নম্বর আমল প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ কতবার? 10 বার। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? 10 বার। তাহলে 5 ওয়াক্ত হবে কতবার? 150 বার। মিজানে উঠবে কতবার? 1500। 1 নম্বর। 2 নম্বর আমল, রাসূল বলেন যে ব্যক্তি ঘুমানোর সময় 34 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এরপর 33 বার আল্লাহু আকবার, তাহলে কতবার হলো? 100। যে কোনো তাসবিহ আপনি 34 পড়তে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারে গিয়ে 34 করলেন, তাহলে 33 33 34 কতবার হলো? 100। রাসূল বলেন যে জবানে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। জবানে কতবার? মিজানে কতবার? 1000। তাহলে আমল কয়টা? 2টা। প্রথমটা কখন? নামাজের পর। দ্বিতীয়টা কখন? ঘুমানোর সময়, ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে। আবার আমল কয়টা? বিনিময় কি? জান্নাত। আবার আমল কয়টা? বিনিময় কি? প্রথম আমল কখন?
ফরজ নামাজে পড়। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? এরপরে দ্বিতীয় আমল কখন? সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? বিনিময় কি? আমল কঠিন না সহজ? কিন্তু রাসূল বলেছেন আমলকারীর সংখ্যা কম না বেশি? কম। এবার যদি নিজের সাথে মিলাই, আমি যদি আমার সাথে মিলাই যে কবে পড়েছি ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ করে 100 বার, সর্বশেষ কবে পড়েছি যে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, কবে পড়েছি? রাসূল তো বলেছেন যে সংখ্যা হবে কম। এরপরে সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর সংখ্যা কম হবে কেন এই সহজ আমলের? রাসূল বলেন, যখন ঘুমানোর সময় পড়বে সে পড়তে পড়তে ঘুমিয়ে যাবে, শয়তান তাকে ঘুম পাড়ায় দিবে। এরপরে যখন সে নামাজের সময় পড়বে শয়তান তাকে হাজত দেখাবে, যার তোমার ব্যবসা চলে যায়, তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তোমার তো কল রিসিভ করতে হবে, তোমার তো গাড়ি ধরতে হবে, তোমার তো অমুকের সাথে আড্ডা দিতে হবে, শয়তান তাকে হাজত দেখাবে। রাসূল বলছেন এ হাদিসে। এবার দেখেন যে দুনিয়া আমরা কত বুঝি, পরকাল কত কম বুঝি। যদি আমি খতিব সাহেবরে বলে, আপনারা না, আমাকে যদি বলে যে হুজুর আপনি নামাজের পর বসে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার করে পড়বেন, মাসে আপনাকে বেতন 2000 বাড়িয়ে দেওয়া হবে। এবার আমি হুজুর বসে ঠিকই পড়ব। কিন্তু রাসূল বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পর 10 বার করে এই 3 তাসবিহ পড়বে, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তা আমার আমল কই? আমার মুসল্লিদের আমল কই? মুসলমানদের আমল কই? নামাজিদের আমল কই? বেনামাজিদের হিসাব তো আলাদা। আমরা তো সালাম ফিরিয়েই দৌড়, সালাম ফিরানোর পরেই আমাদের হাজত, ব্যস্ততা। এবার যদি দেখি এই 10 বার করে পড়তে কতক্ষণ লাগে, আমি দেখেছি যে সর্বোচ্চ 1 মিনিট। সর্বোচ্চ কত মিনিট ভাই? 1 মিনিট। এক নিঃশ্বাসে একবার পড়ব। প্রত্যেকবার পড়ার সময় এই ধ্যানে পড়ব যে আমি যেন আমার রবের পবিত্রতা, শুধুমাত্র আমার রাসূল বলেছেন যে আমাকে জান্নাত দেওয়া হবে, আল্লাহ আজকের এই পড়ার বিনিময়ে যাতে মালিক আমার জান্নাত দেয়, ওই ধ্যান নিয়ে পড়ব। সুবহানাল্লাহ 10 বার পড়ব, আলহামদুলিল্লাহ 10 বার পড়ব, আল্লাহু আকবার 10 বার পড়ব। সবাই মনোযোগ দিয়ে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আলহামদুলিল্লাহ। ঘড়ি দেখে যদি পড়ি, এই 1 মিনিট সময় দেওয়া আমাদের হয়ে ওঠে না। এই 1 মিনিট সময় আমরা দিতে পারি না। অথচ রাসূল বলেছেন যে হুমা ইয়াসিরুন, এ আমল সহজ, এ আমল যদি উম্মত তোমরা করো, বিনিময় কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। প্রিয় ভাই, রাসূল বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে আজমাইন তারা যখন কোনো আমলের কথা শুনতেন, ওই আমল তারা জীবনভর করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শোনাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার কাজগুলো করতে কষ্ট হয়, সহকারী একজন দেন আমাকে। রাসূল বললেন যে আমি তোমাকে একটা আমল দিচ্ছি, ওই আমল করলে কাজগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। সে আমল এ হাদিসেও আছে যে রাতে ঘুমানোর সময় তুমি সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34 বার পড়বে। তিনি যখন বাসায় আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন
যে তোমার বাবা তোমাকে কি দিয়েছে? বললো যে আমল দিয়েছে। কি আমল? এই আমল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আমল শোনার পর থেকে তিনি কখনোই এই আমল ছাড়েন নাই। তিনি যখন এই বক্তব্য দিলেন যে আমি কখনোই আমার জীবনে এই আমল ছাড়ি নাই, সাথে সাথে একজন উঠলেন, উঠে বললেন যে কি বলেন, ছাড়েন নাই কখনো? বলল যে না, কখনো ছাড়ি নাই। তখন বললেন যে সিফিনের যে যুদ্ধ হয়েছে, টানা 6 দিন 6 রাত মুসলমানদের যুদ্ধ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে এক দলের সেনাপ্রধান ছিলেন তিনি। বললেন যে ওই যে 6 দিন 6 রাতের যুদ্ধ, ওই 6 রাতেও কি আপনি পড়েছেন? কতটা ভয়াবহ ছিল যুদ্ধ, টানা যুদ্ধ, রাত দিন একাকার করে যুদ্ধ হয়েছে। শহীদ হয়েছেন উভয় পক্ষের 70,000 6 দিনে। বুঝেন কি পরিমাণ যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে থেকে আপনি কি পড়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই 6 রাতেও আমার এই আমল ছুটে যায় নাই। এবার চিন্তা করেন সাহাবায়ে আজমাইন কোন একটা আমল শুনলে কিভাবে মানতেন। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? 10 বার। 33 বারের হাদিসও আছে। 33 বার 34 বার যেটা ওই হাদিসও আছে, কিন্তু আমরা কমটার উপরে আমল করার চেষ্টা তো করি। এরপরে এটা কত নম্বর সবক গেল ভাই? সবাই বলেন 4। 1 নম্বর সবক কি ছিল? আল্লাহু আকবার। 2 নম্বর সবক কি ছিল? আস্তাগফিরুল্লাহ। কতবার? 3 নম্বর সবক কি ছিল? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। 4 নম্বর সবক কি ছিল? 5 ওয়াক্ত ফরজ সালাতের পর 3 তাসবিহ। কতবার করে? 10 বার। আজকের আলোচনা 5 নম্বর সবক বলে আমরা আলোচনা শেষ করব। 5 নম্বর সবক হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে। আয়াতুল কুরসি জীবনের আজকে তো প্রথম শুনছেন নাকি? পরিচিত তো? রাসূল বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর এই আমলটা করবে, এই আয়াতটা পড়বে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে প্রবেশ করার মতো আমল বললাম 3টা। 3 নম্বর দোয়াটা, 4 নম্বর 5 ওয়াক্ত ফরজ সালাতের পর 3 তাসবিহ, আর এখন 5 নম্বর যে আমল বললাম আয়াতুল কুরসি। এই আমলগুলো করলে আল্লাহ রাসূল বললেন যে বিনিময় কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। প্রিয় ভাই, ফরজ সালাতের পর আমাদের দেশে যেটা চলে যে মুনাজাত দেওয়া। মুনাজাত ফরজ সালাতের পর দোয়া কবুলের সময় মুনাজাত অবশ্যই দেন, কোনো সমস্যা নেই। মুনাজাত দেন আল্লাহর কাছে, আপনি আপনার মতো করে চেয়ে নেন। কিন্তু আমি চাই আমাদের বছরের প্রথম জুমা আমাদের এই মসজিদে এখন থেকে আজকে আমরা যে 5টা পর্যন্ত আলোচনা করতে পেরেছি, এই 5টার উপরে আমল শেষ করে এরপরে আমরা মুনাজাত দিব। আমার এই কথা বুঝতে পেরেছেন ভাই? এই 5টার উপরে আমল শেষ করে এরপরে মুনাজাত হবে। আমরা এই মুনাজাত পর্যন্ত যদি অপেক্ষা করে মুনাজাত হুজুরের সাথে শরীক হতে চান, শরীক হলেন। আর আপনি যদি নিজে একা দেন, একা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। মুনাজাত নামাজের অংশই না। মুনাজাত আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। মুনাজাত নামাজের অংশ না। কিন্তু আমরা মনে করি যে মুনাজাত না দিলে মনে হয় নামাজটা হয় নাই। এটা মনে করলে গুনাহগার হব। যদি এটা মনে করি যে মুনাজাত না দিলে নামাজ হবে না, নামাজ মনে হয় পূর্ণাঙ্গ হয় নাই, এটা যদি দিলে খেলে তাহলে গুনাহগার হব। এই কথাটা ক্লিয়ার হন যে মুনাজাত নামাজের অংশ না, মুনাজাত ইবাদত। মুনাজাত দিলে মালিক খুশি হন। মুনাজাত করে রবের কাছে চাইলে রব ওই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমি আপনাকে বলছি অবশ্যই চান, মুনাজাত দিয়েই চান, মালিকের কাছেই চান, হাত তুলে নামাজের পরেই চান, তবে এই জিকিরগুলো শেষ করে চান, এই জিকিরগুলো করে চান। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই মসজিদে প্রত্যেক ফরজ সালাতের পর এই 5টা সবকের উপর আরও আছে আমল। আমরা যেহেতু আলোচনা 5টা পর্যন্ত করতে পেরেছি, 5টা সবকের উপরে আমল করে এরপর ইনশাআল্লাহ আমরা মুনাজাতে যাব। কোনো সমস্যা হবে ভাই? তাহলে 1 নম্বর সবক কি বললাম? আল্লাহু আকবার। 2 নম্বর সবক কতবার? 3 নম্বর সবক
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। 4 নম্বর সবক 3 তাসবিহ কতবার করে? 5 নম্বর সবক কি ভাই? আয়াতুল কুরসি। 1 কাপ চা খেতে যত সময় লাগে এগুলো পড়তে চাইতে বেশি সময় লাগবে না। একটা পান খাইতে যত সময় লাগে এগুলো পড়তে চাইতে বেশি সময় লাগবে না। আর অনেকে তো সিগারেট টিগারেটও খায়, একটা সিগারেট খেতে যত সময় লাগে এগুলো পড়তে চাইতে বেশি সময় লাগবে না। বুঝেন না ভাই? এজন্যে ওই সিগারেট খাওয়া ছেড়ে দিয়ে জিকিরের দিকে আসা, আমলের দিকে আসা। রজব মাস চলে, রাসূল রজব মাস যখনই শুরু হতো তখনই বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি যে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে আমাদের হায়াতে বরকত দিয়ে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আমলগুলোর কথা বলা হয়েছে এই আমলগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।